কোরবানি হয়েছে কিছুক্ষণ আগে, কোরবানির রক্তে বৃষ্টির পানি লাল হইল। বাঙালি মুসলমানের কাছে গরু একটা বিশেষ পশু। কেন বিশেষ? কারণ এই উপমহাদেশে গরু কোরবানি নিষিদ্ধ ছিল 350 বছর। বাঙালি মুসলমানের গরু কোরবানি দেওয়ার অধিকার আজও পশ্চিমবঙ্গে নাই, আজও কাশ্মীরে নাই, আজও উত্তরপ্রদেশে নাই, শুধু এই দেশে আছে, বাংলাদেশে। তাই বাংলাদেশের গরু কোরবানি কোনো সাধারণ ধর্মীয় আচার না, এটা একটা রাজনৈতিক বিবৃতি। বাংলাদেশের কোরবানির প্রত্যেকটা গরু একটা ঐতিহাসিক জবাব। প্রত্যেক বছর কোরবানি ঈদ আসে আর শুরু হয় আমাদের সোকল বাঙ্গু সেকুলারদের আক্রমণ। 2016 সালের কথা মনে আছে, আমি তখন দেশে। কোরবানি পরপর বৃষ্টি হইলো, প্রচুর বৃষ্টি। ঢাকায় তো মাশাআল্লাহ রাস্তায় পানি জমার জন্য বৃষ্টি হইতে হয় না, মেঘ করলেই রাস্তায় পানি জমা যায়। বৃষ্টি হইলো প্রচুর। কোরবানি হয়েছে কিছুক্ষণ আগে, কোরবানির রক্তে বৃষ্টির পানি লাল হইলো। আর বাঙ্গু সেকুলার লাশিকে হাউকাও শুরু করলো। সারা দুনিয়ার পত্রিকায় আসলো সেই খবর, বিবিসি, গার্ডিয়ান, ঢাকা ট্রিবিউন, সবাই শুরু হইলো ফটোশপ কইরা ছবি ছড়ানো। তার সাথে চিৎকার শুরু হইলো ইন্ডিয়ান মিডিয়ার। পরিবেশ গেল অস্বাস্থ্যকর, আরো কত কিছু। বৃষ্টি হইলে ড্রেন আর সুয়ারেজ থেকে যে ঘুমুত পানির সাথে মিশে আটকায় থাকে প্রত্যেকবার বৃষ্টির পরে, আর সেই পানি মারায় মানুষকে হাঁটাচলা করতে হয়, সেটা ঠিক আছে। কোরবানির রক্ত হইলে সর্বনাশ, পশু হত্যা অমানবিক। এত রক্তপাত কেন? এই বর্বরতা বন্ধ করা উচিত। পরিবেশ দূষণ, শহরে কোরবানি নিষিদ্ধ করো, স্লটার হাউসে নিয়ে যাও, সামনে কোরবানি দিও না।